নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে আমার একটা মিষ্টি বোনের রান্না শেয়ার করতে চলেছি, লোটে মাছের ঝুড়ো। আর এই রেসিপিতে উপকরণ লাগে খুবই কম, ধৈর্য লাগে প্রচুর। তবে লোটে মাছ একবার এইভাবে বানালে অন্যভাবে খেতে ইচ্ছাই করবে না। কারণ কি, এটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। চলুন ও কিভাবে বানাচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে 1.5 কিলো মতো লোটে মাছ ও আগে থেকেই ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে। দেখতেই পাচ্ছেন যে ঝুড়ির মধ্যে এটা ম্যারিনেট করা হয়েছে। আর যেহেতু নুন দেওয়া আছে, মাছ থেকে বেশ কিছুটা জল বেরিয়ে যাবে। তার ফলে কি হবে, মাছের যে একটা আঁশটানি গন্ধ সেটা অনেকটাই কেটে যাবে। আর এদিকে দেখুন, ওর এত তাড়া, ও রান্না স্টার্ট করে দিয়েছে। কড়াতে বেশ অনেকটা পরিমাণেই সর্ষের তেল দিয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর সাথে দিয়ে দিচ্ছে রসুন বাটা আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা। এখানে প্রায় 2 টেবিল স্পুন মতো রসুন বাটা দিয়েছে। এবারে এটাকে তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নেবে। রসুনটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে প্রায় 4টে মতো পেঁয়াজ। আর পেঁয়াজের পরিমাণটা দেখেও বুঝতে পাচ্ছেন পেঁয়াজগুলো বেশ বড় বড় সাইজেরই ছিল। যাই হোক, পেঁয়াজটাকেও এখন তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখনও কিন্তু বললো রসুনের সাথে অলরেডি আগেই ও 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। লোটে মাছ আমি কিন্তু পছন্দও করি না, আর কোনোদিনও কিন্তু খাইনি। শুধুমাত্র আজকে ওর গ্যারেন্টিতে মাছটা খাবো বলে ওকে কথা দিয়েছি। কারণ ও বলেছে ও আজকে যেভাবে রান্না করছে এইভাবে যদি আমি একবার খাই তাহলে বারবার খেতে চাইবো। পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে, এদিকে কিছুটা আদা গ্রেট করে নেওয়া হচ্ছে। এবারে দিয়ে দেওয়া হলো গ্রেট করে রাখা আদা। কারণ পেঁয়াজটা কিছুক্ষণ ফ্রাই করার পরে এর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আদাটাকেও এই তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই রান্নাটাতে খুবই সাধারণ, মানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, তেল এগুলোই লাগে। তবে পরিমাণটা একটু বেশি লাগে, তবে সময়টা কিন্তু বেশ অনেকক্ষণই লাগে। কারণ কি, এটা ধৈর্য ধরে কষিয়ে কষিয়ে করতে হয়। যেই কারণে এই রান্নাটাতে আমিও কিন্তু কষানোর কাজে একটু হাত লাগিয়েছিলাম। পেঁয়াজ, আদা, রসুন বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়া হলো, প্রায় 10 মিনিটের মতো তো হবেই। এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে লোটে মাছ। এখানে একটা কথা আপনাদেরকে বলি, ও আমাদেরকে স্পেশালি রান্না করে খাওয়াবে বলে নিজেই কিন্তু মাছটা বাজার থেকে কিনে এনেছে। এখন এই মাছটাকে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মাছটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হচ্ছে। প্রায় মিনিট 5 মাছটা কষিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটা একটু চাপা দিয়ে দেওয়া হলো, যাতে মাছটা একটু সফট হয়ে যায়। এখন দেখুন মাছ থেকে বেশ কিছুটা জল বেরিয়ে এসেছে। এবারে দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো। দেওয়া হচ্ছে না ঢালা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, কত পরিমাণে দিচ্ছে। সমস্ত মাছগুলো দেখুন সুন্দর নরম হয়ে গেছে আর পুরো কাদা কাদা হয়ে গেছে ব্যাপারটা। এখন লঙ্কা গুঁড়ো দিয়েও এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট মতো কষানো হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর যে জলটা সেটাকে ড্রাই করে নিতে হবে। তবে গ্যাসের কাছ থেকে সরে গেলে চলবে না, কিন্তু মাঝে মধ্যে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে নিচ থেকে না ধরে যায়, সেটা খেয়াল রাখতে হবে। দেখুন মাছটা পুরোপুরি ঘেঁটে গেছে, আর এখন ও যত পাচ্ছে কাঁচা লঙ্কা দিচ্ছে। কত যে ঝাল করবে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। মোটামুটি জলটা অনেকটাই টেনে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পালা। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে প্রায় মিনিট 10 মতো মাঝে মাঝে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নেবার পালা। আমার এই মিষ্টি বোনটার নাম হলো আপি, আর ও যেহেতু সর্বগুণাসম্পন্ন তাই আমি ওকে আদর করে আপিমা বলে ডাকি। এই রান্নার মেন ব্যাপারটাই হলো সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে কষানো। আরও মিনিট 10 কষানোর পরে দেখুন মাছ থেকে একটু একটু তেল ছাড়তে শুরু করেছে, মানে মাছটা প্রায় হয়ে এসেছে। এখন মাছটার মধ্যে আর কোনো রকম কোনো ময়েশ্চার নেই,
পুরোপুরি ড্রাই হয়ে গেছে। এবারে উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো বেশ কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হবে। এখানে কিন্তু ধনেপাতার পরিমাণটাও বেশ অনেকটাই লাগবে। ধনেপাতাটা খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেওয়া হলো বেশ কিছুটা সর্ষের তেল, আর সর্ষের তেলটা দিয়েও এটাকে মাছের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার বলি, এই রান্নাটা করতে সময় লেগেছে প্রায় মিনিট 45 মতো, তার থেকেও একটু বেশি হলেও হতে পারে। রেডি হয়ে গেল আপিমার স্পেশাল আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ো। এবার এটা গরম গরম ভাতের সাথে খাবার পালা। আর এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল যে আমি অন্য কোনো আর কিছু ভাতের সাথে নিয়েই নি, শুধুমাত্র এই লোটে মাছটা দিয়ে পুরো ভাতটা খেয়েছি। সত্যি বলছি, এইভাবে একটু বেশি পরিমাণে তেল মশলা আর বেশি করে ধৈর্য দিয়ে বানান না, আর অন্যভাবে খেতে ইচ্ছাই করবে না। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।